আমি বিয়ে থেকে পালিয়ে আপনার কাছে চলে এসেছি আপনাকে বিয়ে করার জন্য। আর্য স্যার এমনটাই বলছে অপর্ণা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন আজকের পর্বে দেখা যায় শুরুতে আর্য অপর্ণার গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে দেখতে কি যেন একটা ভাবতে থাকে যে অপর্ণা তার কাছে এসে তার হাত ধরছে। তখন আর্য বলে, অপর্ণা তুমি বিয়ে ছেড়ে আমার কাছে এসেছো। তখন বুঝতে পারে তার অনুভব এটা। তারপর সন্তু এসব কিছু দেখে অপর্ণাকে গিয়ে বলতে যায়, আড়ালে ডাকে অপর্ণা কি সব কথা বলে আর্য স্যারের কথা। তখন সবাই মিলে সন্দেহ করে যে সন্তু আসলে কে। এই সন্তুর সঙ্গে তো অপর্ণার বিয়ে ঠিক হয়েছিল, ও কেন আবার এখানে এসেছে, অপর্ণার সঙ্গে আলাদাভাবে কথাই বা কেন বলছে। অপর্ণা বলে ও শুধু আমার বন্ধু, আর ওকে কেউ কোনো খারাপ কথা বলবে না। তখন হিন্দলের মা আরো অপমান করলে সন্তু সেখান থেকে চলে যেতে চায়। তারপর অপর্ণা তাকে আটকে দেয়। এদিকে দেখা যায় অপর্ণার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আর্য খুব মন খারাপ করে। তারপর অপর্ণাকে বিয়ের সাজে রেডি করা হয়। অপর্ণা নিজের আয়নায় মুখ দেখছে এবং তখন পিছনে দেখতে পায় আর্য স্যার। তখন অনুভব করে আর্য স্যারের দিকে তাকাতে গিয়েই দেখতে পায় আর্য স্যার আর নেই। সে খুব কষ্টে কাঁদতে থাকে আর্য স্যারের সেই ভালোবাসার দিনগুলোর কথা ভেবে। তারপর অপর্ণার মা সুমি চলে আসে এবং বলতে থাকে, আর সময় নেই অপু, আমি তোকে বলছি, তোর মা তোকে বলছে, যে কথা বলবে সেটা তোকে শুনতেই হবে। তুই আর্য স্যারকে ভালোবাসিস, আমি সেটা বুঝতে পেরেছি, আর কোনো মেয়ের কষ্ট আমি হতে দেব না। তুই এক্ষুনি আর্য স্যারের সঙ্গে পালিয়ে যা অপু, আমি তোর মা বলছি, কথা দিচ্ছি, তুই পালিয়ে যা এক্ষুনি, আমি বলছি। তখন অপু বলে, এ কি সব কি বলছো তুমি মা, এখন আমি পেলিয়ে যাব এই মুহূর্তে, বাবা কিছু জানে? তখন তুমি বলতে থাকে, তোর বাবা হয়তো বুঝবে না তোর মনের কথা, আমি মেয়ে, আমি তোর মা, আমি সবকিছু বুঝতে পারছি, তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবি। আর্য স্যারকে ফোন কর এবং তার কোথায় আছে শুনে সে এক্ষুনি চলে গিয়ে তুই ওকে বিয়ে করে নে, এমনটাই বলছে। তারপর অপর্ণা ফোন করে আর্য স্যারকে এবং বলতে থাকে, আপনি কোথায় আছেন? আর্য স্যার তখন গাড়ি থেকে নেমে কষ্ট হয়ে বলতে থাকে, অপর্ণা আমি এখানে আছি। তখন অপর্ণা ও কিছু চিন্তা না করে দৌড়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্য স্যারকে বলতে থাকে, আমি সমস্ত বাধা অতিক্রম করে আপনার কাছে চলে এসেছি আর্য স্যার, এবং হাসতে থাকে এটা বলে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।